বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী এবং আপনারা যারা দেখছেন ও শুনছেন, সবাইকে বেলকুচি সরকারি কলেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ মজনু মিয়া, প্রভাষক পরিসংখ্যান, বেলকুচি সরকারি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থী, আজ আমি দেখাবো প্রথম স্বাভাবিক সংখ্যার গড় ও ভেদাঙ্ক কিভাবে নির্ণয় করতে হয়। প্রথম স্বাভাবিক সংখ্যার গড় এবং ভেদাঙ্ক কিভাবে নির্ণয় করতে হয়। আমরা জানি প্রথম স্বাভাবিক সংখ্যা 1 2 3 আপ টু n। প্রথম স্বাভাবিক সংখ্যা 1 2 3 আপ টু n। এখানে পদ সংখ্যা n। প্রথম পদ 1, দ্বিতীয় পদ 2, তৃতীয় পদ 3, nতম পদ কত? nতম পদ হলো n। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে দেখো আমরা জানি প্রথম স্বাভাবিক সংখ্যা 1 2 3 আপ টু n। এই যে প্রথম স্বাভাবিক সংখ্যা আছে, এই প্রথম স্বাভাবিক সংখ্যাগুলোর গড় নির্ণয় করতে হবে, গড় ও ভেদাঙ্ক নির্ণয় করতে হবে। আমরা জানি কোন তথ্য সারি বা রাশিমালার গড় যদিত গড় x বার ইকুয়াল টু সামেশন xi ডিভাইড বাই n এবং ভেদাঙ্ক সিগমা স্কয়ার ইকুয়াল টু সামেশন xi স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস x বার স্কয়ার, অথবা এটা লেখা যায় সামেশন xi স্কয়ার ডিভাইড বাই n মাইনাস সামেশন xi ডিভাইড বাই n হোল স্কয়ার। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে দেখো যে আমরা জানি প্রথম স্বাভাবিক সংখ্যা 1 2 3 আপ টু n, যদিত গড় x বার ইকুয়াল টু সামেশন xi ডিভাইড বাই n এবং ভেদাঙ্ক সিগমা স্কয়ার ইকুয়াল টু সামেশন xi স্কয়ার ডিভাইড বাই n মাইনাস x বার স্কয়ার ইকুয়াল টু সামেশন xi স্কয়ার ডিভাইড বাই n মাইনাস সামেশন xi ডিভাইড বাই n হোল স্কয়ার। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন এখান থেকে আমরা দেখো সামেশন xi ইকুয়াল টু x1 প্লাস x2 প্লাস x3 আপ টু প্লাস xn। যে সামেশন xi ইকুয়াল টু x1 প্লাস x2 প্লাস x3 প্লাস xn, আর এটা ইকুয়াল টু লেখা যায় 1 প্লাস 2 প্লাস 3 প্লাস আপ টু প্লাস n। আর এটা ইকুয়াল টু হলো, দেখো এটার যোগফল আমরা কিভাবে নির্ণয় করব। যে আমরা জানি যে যোগফল s বা যোগফল ইকুয়াল টু কত? যে প্রথম পদ যোগ শেষ পদ, প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা ভাগ হলো 2। ঠিক আছে শিক্ষার্থীরা, যে প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা ভাগ হলো 2 ইকুয়াল টু, দেখো এটা লেখা যায় n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2 এবং সামেশন xi স্কয়ার ইকুয়াল টু x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার প্লাস x3 স্কয়ার আপ টু xn স্কয়ার ইকুয়াল টু 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার আপ টু প্লাস n স্কয়ার। আর এটা ইকুয়াল টু হলো n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইড বাই 6। এই যে যোগফলটা আছে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস আপ টু প্লাস n স্কয়ার ইকুয়াল টু কত? যে n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইড বাই 6। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন দেখো আমরা যদি এই প্রথম স্বাভাবিক সংখ্যার গড় নির্ণয় করতে চাই তাহলে কি করতে হবে। তাহলে দেখো যে আমরা জানি গড় x বার ইকুয়াল টু সামেশন xi ডিভাইড বাই n। আমরা জানি গড় x বার ইকুয়াল টু হলো সামেশন xi ডিভাইড বাই n ইকুয়াল টু
সামেশন এক্স আই ইকুয়াল টু আমি পেয়েছি এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু ডিভাইড বাই এন ইকুয়াল টু n into n plus 1 divided by 2 into 1 by n equal to n plus 1 divided by 2 ঠিক আছে শিক্ষার্থীরা তাহলে দেখো কি পেলাম এখানে আমি যে প্রথম n স্বাভাবিক সংখ্যার গড় প্রথম n স্বাভাবিক সংখ্যার গড় x বার equal to n plus 1 divided by 2 ঠিক আছে শিক্ষার্থীরা এবার আমি ভেদাঙ্ক নির্ণয় করব এবার কি নির্ণয় করব ভেদাঙ্ক নির্ণয় করব দেখো আমরা জানি ভেদাঙ্ক সিগমা স্কয়ার আমরা জানি ভেদাঙ্ক সিগমা স্কয়ার ইকুয়াল টু সামেশন এক্স আই স্কয়ার ডিভাইড বাই এন মাইনাস সামেশন এক্স আই ডিভাইড বাই এন হোল স্কয়ার আমরা জানি ভেদাঙ্ক সিগমা স্কয়ার ইকুয়াল টু সামেশন এক্স আই স্কয়ার ডিভাইড বাই এন মাইনাস সামেশন এক্স আই ডিভাইড বাই এন হোল স্কয়ার ইকুয়াল টু লেখা যায় দেখো এটা ইকুয়াল টু লেখা যায় সামেশন এক্স আই স্কয়ার ডিভাইড বাই এন এন ইন্টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই সিক্স ডিভাইড বাই এন মাইনাস মাইনাস সামেশন এক্স আই ডিভাইড বাই এন সামেশন এক্স আই ইকুয়াল টু হলো n into n plus 1 divided by 2 divided by n এটা হোল স্কয়ার ঠিক আছে শিক্ষার্থীরা ইকুয়াল টু n into n plus 1 into 2n plus 1 divided by 6 into 1 by n মাইনাস ভিতরে যদি উল্টা দেওয়া হয় তাহলে কি হবে দেখো n into n plus 1 divided by 2 into 1 by n whole square কেটে দাও n equal to কি থাকে এখানে দেখো যে n plus 1 into 2n plus 1 divided by 6 minus n plus 1 divided by 2 whole square equal to 2n square plus 2n plus n plus 1 divided by 6 minus n square plus 2n plus 1 divided by 4 ঠিক আছে শিক্ষার্থীরা ইকুয়াল টু লেখা যায় বা আমরা লিখতে পারি সিগমা স্কয়ার ইকুয়াল টু এটা যদি যোগ করা হয় তাহলে কত হয় দেখো 2n স্কয়ার প্লাস 3n প্লাস 1 ডিভাইড বাই 6 মাইনাস n স্কয়ার প্লাস 2n প্লাস 1 ডিভাইড বাই 4 লসাগু করলে কত হবে লসাগু হবে 12 6 দুগুণা 12 4n স্কয়ার প্লাস 6n প্লাস 2 মাইনাস 3 4 12 3n স্কয়ার মাইনাস 6n মাইনাস 3 ইকুয়াল টু 4n স্কয়ার থেকে 3n স্কয়ার তাহলে কত হবে n স্কয়ার 6n মাইনাস 1 ডিভাইড বাই 12 অতএব ভেদাঙ্ক সিগমা স্কয়ার ইকুয়াল টু n স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই 12 ঠিক আছে শিক্ষার্থীরা তাহলে দেখো আমি পেয়েছি এখানে পেলাম কি প্রথম পেলাম হলো গড় x বার যদি তো গড় x বার ইকুয়াল টু প্রথম n স্বাভাবিক সংখ্যার জড়িত গড় x বার ইকুয়াল টু হলো n প্লাস 1 ডিভাইড বাই 2 এবং ভেদাঙ্ক সিগমা স্কয়ার ইকুয়াল টু n স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই 12 ঠিক আছে শিক্ষার্থীরা তাহলে দেখো জড়িত গড় প্রথমে স্বাভাবিক সংখ্যার জড়িত গড় সিগমা স্কয়ার ইকুয়াল টু জড়িত গড় x বার ইকুয়াল টু n প্লাস 1 ডিভাইড বাই 2 এবং ভেদাঙ্ক সিগমা স্কয়ার ইকুয়াল টু n স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই 12 ঠিক আছে শিক্ষার্থীরা আশা করি তোমরা এখন প্রথমে স্বাভাবিক সংখ্যার গড় এবং ভেদাঙ্ক নির্ণয় করতে পারবে
প্রিয় শিক্ষার্থী, বিস্তার পরিমাপ উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান প্রথম পত্রের বিস্তার পরিমাপ অধ্যায়ের উপর বেশ কয়েকটি ক্লাস আমি নিয়েছি। নিশ্চয়ই তোমরা সবগুলা ক্লাস দেখেছো। এ অধ্যায়ের আর কোনো ক্লাস তোমরা পাবে না। আগামী ক্লাসে উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের পরিঘাত বঙ্কিমতা এবং সুচালতা নিয়ে আলোচনা করব। আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।